আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর বরাবর মতো আমি আকাশ আছি তোমাদের সাথে। ওয়েলকাম আমার একটা নিউ ব্লগে। এক্সপ্লোর করতে যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, যেটা খুবই চট্টগ্রামের বিখ্যাত একটি পাহাড়। এবং চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা অলরেডি বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আমরা তিনজনে বাইকে করে প্রথমে চলে যাব আমাদের এইখানে আড্ডা বাজারে। সেইখান থেকে আমরা দুইজন থেকে যাব এবং একজন বাইকটা নিয়ে আবার ফেরত আসবে, কারণ বাইকে না গেলে আমরা সময় মতো পৌঁছাতে পারবো না সেখানে। 5টায় বাস, এবং বাসটা সময় মতো চলে আসে এবং আমরা ঠিক 5টায় পৌঁছেছিলাম। এবং আমরা বাসে উঠে বসেই আমি এবং আমার ফ্রেন্ড, যারা আমরা বাসা থেকে একসাথে বেরিয়েছিলাম দুজনে, সে আমার সাথেই আছে। আর দেখতে পাচ্ছে সে অলরেডি ফোন নিয়ে অনেক বেশি ব্যস্ত। এরপর শুরু করে আমাদের যাত্রা। বাসটাও যেতে শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। তো চলো শুরু করা যাক, এবং রাস্তার যে ভিউ সেগুলো সব এনজয় করতে থাকো। নাটোরে ফ্রেশো একটা চায়ের ব্রেক, এবং সেখানে 15 মিনিটের মতো টাইম স্পেন্ড করার পর আমরা যেতে থাকি পদ্মা সেতুর উপর দিয়ে, এবং সেখানকার সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। এবং রাতের গাজীপুর শহরটা সত্যি অনেক সুন্দর লাগছিল, একদম আলোতে একদম পুরো ঝলমলে একটা শহর। এবং সকালের শুরুটা বাসের ভিতরে হয়, সেই সুন্দর লাগছিল সকালের ভিউটা বাস থেকে দেখতে। সকালে আকাশটা একদম মেঘে ঢাকা ছিল, এবং ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছিল, যেটা অনেক সুন্দর লাগছিল। আমরা ফাইনালি পৌঁছে গেছি, এবং আমার বন্ধু এবং আমার ভাই আমাকে এসেছে রিসিভ করতে, আমাদেরকে নিয়ে যাবে তাদের বিল্ডিংয়ে যারা সেখানে থাকে। এগুলি একটা পথ ধরে আমরা হাঁটতে থাকি তাদের বিল্ডিংয়ের উদ্দেশ্যে। এবং কিছু দূর চলার পর আমরা পৌঁছে যাই। আমার আসার পর অনেকে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু যারা ওঠেনি সেই ফ্রেন্ডদের সাথে আমরা বেশ কিছুটা মজা নিয়ে থাকি। ফাইনালি তার ঘুমটা যখন ভাঙে, তারপর সে উঠে আমাদেরকে দেখে, এবং দেখে সে এক প্রকার সারপ্রাইজ হয়ে যায়, কারণ এক্সপেক্ট করেনি যে আমরা এত তাড়াতাড়ি তাদের ওখানে পৌঁছে যাব। সবাই একসাথে হয়ে যায় সকালে নাস্তা শেষ করে, যে যার মতো করে বেরিয়ে পড়েছে সবাই একত্রিত হয়ে। এখানে বন্ধু আছে, আমার বড় ভাইয়াও আছে, ফ্রেন্ডও আছে যে আমার সাথে এসেছিল, এবং আমরা সবাই একসাথে হয়ে বিল্ডিং থেকে বের হই, এবং এখানে যোগ হয় প্রায় 13 জন আমাদের সাথে। এরপর আমরা একটা বাসের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সেই বাস সরাসরি এখান থেকে সীতাকুণ্ড নিয়ে যাবে আমাদেরকে। তো আমরা সবাই একসাথে ছিলাম, এবং আমার সাথে ছিল আমার একটা ফ্রেন্ড, যার কথা না বললেই নয়, শাকিল। সে আমাদের যথেষ্ট পরিমাণ গাইডলাইন করেছে, সে এখানকার সব কিছুই চেনে। তো সে আমাদের যথেষ্ট হেল্প করেছে এখানে নিয়ে যেতে, এবং যেতে কি করা লাগে না করা লাগে সব কিছু সে জানতো। সে সব প্রসেসিং সেই করেছে, এবং আমার ভাইয়াও ছিল সাথে। এবার সামনে গিয়ে আমরা একটা বাস নিই, যেটা আমাদের সরাসরি সীতাকুণ্ডতে নিয়ে যাবে। অনেকটা পথ যাওয়ার পরে বাসের ভিতর থেকেই সীতাকুণ্ড সেই পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা অনেক বেশি সুন্দর লাগছিল, এবং আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ি সেখানে যাওয়ার জন্য। এবং সত্যি সেটা অনেক সুন্দর ছিল। এরপর বাস থেকে নেমে একটা সিএনজি নিই আমরা। 15 জন ছিলাম, তো টোটাল 3টে সিএনজি নিই, যেতে পাহাড়ের যতটুকু কাছাকাছি যাওয়া সম্ভব হয়। আমার ফ্রেন্ড যার রাতে ঘুম হয়নি ভালো করে, সে আবার বলছিল। এরপর আমরা ফাইনালি গাড়ি থেকে নেমে আমরা পায়ে হাঁটা শুরু করি সেই পাহাড়ের উদ্দেশ্যে।
এবং সেখান থেকে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছিল, যেটা সত্যি অনেক ভালো লাগছিল। আকাশটা পুরো ক্লিন ছিল, একদম নীল এবং হালকা হালকা সাদা মেঘ, যেটা সত্যি অনেক সুন্দর একটা ট্রেকিংয়ের জন্য। এরকম একটা ওয়েদার সত্যি অনেক ভালো। বৃষ্টি হলে কিন্তু ট্রেকিংয়ে অনেক বেশি সমস্যা হয়, তবে ওয়েদারটা সত্যি আমাদের জন্য অনেক লাকি ছিল। আমরা লোকেশনের বাইরে সবাই একসাথে। সবাইকে একসাথে করি এবং সেখানে একসাথে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করি, এবং আমার বন্ধু সে অনেক এক্সাইটেড ছিল, শাকিল। এবং ফটোশ্যুট করার পরে আমি সামনে হই যেন সকলকে একসাথে ক্যামেরায় নিতে পারি। সবাই একসাথে হয়ে এখানে আমরা টোটাল 15 জন ছিলাম এবং আমরা একসাথে পাহাড়ের উদ্দেশ্যে চলতে থাকি। কিছু রাস্তা ছিল খুবই সুন্দর, যেখানে চলতে কোনো সমস্যা হচ্ছিল না। সেখান থেকে পাহাড়টা দেখতে খুব জোস লাগছিল, একদম পারফেক্ট একটা ওয়েদার ট্রেকিংয়ের জন্য। সো এটা সত্যি অনেক অনেক একটা লাকি দিন ছিল আমাদের জন্য। এবং এখান থেকে মন্দিরের ঘন্টার শব্দ আসছিল এবং সেটা শোনার একটু এক্সাইটেড হয়ে পড়ি। তারা সবাই অনেক আগে আগে যাচ্ছিল এবং আমি পিছিয়ে পড়ে যাচ্ছিলাম, এবং তারা সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। এবং আমরা সবাই আবার এক জায়গাতে হই, সেখানে কিছু ফটো নিই। এখানে গাছে বেশ বাদর দেখা যাচ্ছিল, যেগুলো সত্যি অনেক মজার ছিল। এরপর আমরা অনেক মজা করি, এবার আবার চলা শুরু করি। রাস্তাগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, চারিদিকে জঙ্গল এবং জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। সো অনেক বেশি এনজয় করছিলাম বিষয়টা। এবং যত উপরে যাচ্ছিলাম রাস্তাগুলো তত বেশি খারাপ হয়ে যাচ্ছিল, যেটা বলার বাইরে। এবং যদি এখানে বাইরে ঘুরতে আসো ট্রেকিং এই জায়গায়, তো বিশেষ করে চেষ্টা করবে সবচেয়ে কম ওয়েট রাখার, নিজের সাথে ভারী কোনো জিনিস ক্যারি না করার। পানির বোতল এবং খাবার এগুলো অবশ্যই নিয়ে আসা অনেক বেশি জরুরি, কারণ এখানে চড়তে গেলে যে পরিমাণে শরীর থেকে পানি বের হয়ে যায়, সেজন্য পানি অনেক জরুরি। এবং এখানে খাবারের দাম অনেক বেশি, তাই চেষ্টা করবে এখানে কিছু হালকা খাবার নিজের সাথে নিয়ে আসার জন্য। এবং আমরা পাহাড়ে উঠি এবং এখানে কিছু ফটোশ্যুট করি, কিছু ভিডিও করি, যেগুলো সত্যি অনেক সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে।
এটা আমার আরেকটা ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো বলতে গেলে। এই ট্রিপের বেশিরভাগ ভিডিও তারই হাতে করা। সেই সব ভিডিওগুলো রেকর্ড করেছি, কারণ আমার নিজেরই চলতে অনেক সমস্যা হচ্ছিল, যে কারণে আমি ভিডিওগুলো করতে পারছিলাম না। তো বেশিরভাগ ভিডিও সেই করে দিয়েছে। আমি আগেই বলেছিলাম যে এখানে খাবারের দাম এবং পানির দাম অনেক বেশি, যার কারণে মেন কারণ হচ্ছে যে এখানে আনা এগুলো অনেক বেশি কঠিন। দেখছো আমি খালি হাতে এখানে উঠতে পারছি না, কিন্তু এখানে কলা এবং পানি এগুলো সব মানুষ নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে, যেটা সত্যি অনেক কষ্টদায়ক। কারণে এখানে এগুলোর দাম একটু বেশি। তো তুমি যদি নিজে এগুলো ক্যারি করে নিয়ে আসো, সেই জন্য তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভোট করতে হয়েছে ভাই। যত বেশি সময় যাচ্ছিল আমার জন্য এটা আরও বেশি কষ্টদায়ক হয়ে যাচ্ছিল, কারণ আমার ওয়েট অনেক বেশি, চলতে একটু সমস্যা হচ্ছিল, পায়ে ব্যথা। যার কারণে তারা উপরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতো এবং আমরা আবার একসাথে হতাম। এবং অনেকক্ষণ চলার পরে আমরা অলরেডি একটা মন্দিরের দেখা পাই। সেখান থেকে আমরা নিচের ভিউটা দেখি, যেটা অনেক সুন্দর লাগছিল। সেখানে ফটো তুলি, কিছু ভিডিও ক্লিপ নিই। এই মন্দিরটা পাহাড়ের উপরে আছে, তবে এর থেকে আরও উপরে একটা বড় মন্দির আছে। আমরা সবাই একসাথে সেই পাহাড়ের চূড়োয় এবং বড় মন্দিরটার উদ্দেশ্যে রওনা দিই। এবং রাস্তাগুলো যত উপরে যাচ্ছিলাম তত বেশি খারাপ পরিস্থিতি হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। ট্রেকিংটাই এরকম একটা বিষয়, মানে যত বেশি অ্যাডভেঞ্চার তত বেশি মজা। আপনি চাইলে এখানে দোকান থেকে হালকা খাবারও খেতে পারেন, কিন্তু এগুলো প্রাইস একটু বেশি হয়ে থাকে। কত? আর জঙ্গলের ভিতর দিয়ে এরকম একটা রাস্তায় পাহাড়ে ওঠার আমার জীবনে এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল। আমার ফার্স্ট টাইম আমি এরকম কিছু একটা এক্সপেরিয়েন্স করছি, যেটা সত্যি অসাধারণ।
যারা আসতে পারেনি আমাদের সাথে এই ট্রিপে তাদের অনেক বেশি মিস করছিলাম আমি। এবং এই রাস্তা দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যি অনেক মজাদার। বন্ধুরা মিলে এরকম একটা ট্রিপে আসা অবশ্যই জরুরি। আমার লাইফে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স কখনো পেতাম না যদি আমার ফ্রেন্ডরা আমার সাথে না থাকতো। তারা যথেষ্ট পরিমাণ হেল্প করেছে, তাদের কারণে আমি আজ এখানে। এইখানকার সৌন্দর্যটা সত্যি পাগল করে দেওয়ার মতো। পাহাড়ের উপর থেকে নিচ দিকে দেখলে সত্যি অসাধারণ। এবং ফাইনালি আমরা পৌঁছে যাই পাহাড়ের টপে মন্দিরে, সেই বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। এবং একবারে এখানকার সৌন্দর্যটা দেখো, তো একবারে ভিউটা এনজয় করো তোমরা। সত্যি অসাধারণ, তাই না? অনেক সুন্দর লাগছিল এই মন্দিরটা। পাহাড়ের উপরে এত টাইম ধরে আছে, খুব পুরনো একটা মন্দির এবং এখানে অনেক লোক এখানে আসে। এবং মন্দিরের পিছন সাইডে যাই আমরা এবং সেখান থেকে পাহাড়ের উপর থেকে নিচগুলো দেখতে থাকি এবং মেঘগুলো অনেক কাছে মনে হচ্ছিল। অনেক সুন্দর লাগছিল। সকল মিলে আমরা এই ভিউটা, এই দৃশ্যটা আমরা এনজয় করছিলাম সকল বন্ধু মিলে। এবং মন্দিরটা সত্যি অনেক সুন্দর, বেশ কালারিং। অনেক মানুষই আসে প্রায় এখানে। আমি মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখি এবং সত্যি আমার লাইফের বেস্ট একটা মোমেন্ট আমি এই জায়গাটাতে কাটাই। যারা আমাদের সাথে আসেনি তাদের উদ্দেশ্যে আমার বন্ধু কিছু কথা বলে। বন্ধু নেটওয়ার্কের বাইরে আছে, মনোবল আছে ঘোরার বন্ধুদের নিয়ে। এখন পরিবারও হয়ে গেছে, কিন্তু দেখ এরকম সময় কিন্তু আর ভবিষ্যতে পাবি না। এবং সেখানে আমি কিছু আইকনিক পোজ দিই। এবং সেখান থেকে আমরা অন্য একটা লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যদি তোমাদের এই দৃশ্যটা, এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই ব্লগটা, তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া, ভিডিওতে একটা লাইক করে দেওয়া এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেওয়া। এবং এটা আমার একটা ফার্স্ট ব্লগ, তো এখানে কিছু ভুল হতেই পারে। তো যে অংশগুলো তোমাদের ভালো লেগেছে সেগুলো কমেন্টে জানাবা এবং খারাপ লাগলে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে। পরবর্তীতে কোন বিষয়গুলো ভালো করতে পারি সেগুলো আমাকে অবশ্যই সাজেস্ট করবা। এবং আর অনেকেই ছিল, এবং যেহেতু আমরা সব ছেলে, তো এগুলো অনেক এনজয় করছিলাম, একজন আরেকজনকে বেশ উৎসাহিত করছিলাম চলার জন্য, কারণ এটা সত্যি অনেক একটা কঠিন একটা ট্র্যাপ ছিল। এবং ফাইনালি আমরা সব কিছু শেষ করে আমরা অন্য একটা উদ্দেশ্যে বেরিয়ে যাই। বেশ মজা নিচ্ছিল একজন আরেকজনের, দেখতেই পারছো তাদের অবস্থা। আর আমি তোমাদের সাজেস্ট করবো, যদি পারো তো এখানে স্যান্ডেল ম্যান্ডেল ছাড়াই নর্মাল অ্যাঙ্কলেট পরে আসলে এখানে চলা সব থেকে বেশি সহজ হয়, কারণ রাস্তাগুলো মোটেই চলার মতো না, এগুলো অনেক স্লিপ করতে পারে। তাই সব সময় সেরকম কিছু পরে আসবা যেগুলো কোনো ট্রেকিংয়ের জন্য অনেক বেস্ট হয়ে থাকে। এই ব্লগটা অনেক লং হয়ে যাবে, কারণ আমরা অলরেডি অনেক জায়গায় গেছিলাম এবং আমরা একটা ইউটিউবারের সাথেও মিট করে থাকি। এবং আমি ভিডিওটা প্রায় 3 পার্টে আপলোড করার চিন্তাভাবনায় আছি। এবং পরবর্তীতে আমরা কোথায় কোথায় গেছিলাম সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। এবং সেই জায়গাগুলো কেমন ছিল, আমরা বিচে গেছিলাম, আমরা ঝর্ণাতে গেছিলাম, ওয়াটারফলসটা সত্যি অনেক সুন্দর, সেখানে আমরা ইউটিউবারের সাথে মিটও করি। তো অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আমি সেগুলো অবশ্যই দেখাবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দেবে, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এবং ফেরত আসার সময় সত্যি অন্য একটা রাস্তা দিয়ে আসছিলাম, যা এখানে অনেক সুন্দর লাগছিল। দুই দিকে পাহাড়, মাঝখানে রাস্তা, সবাই একসাথে চলছিলাম। দুই দিকে খাড়াভাবে পাহাড় উঠে গেছে, সে পাহাড়কে গাছগুলো লতা পাতা বেশ আঁকড়ে ধরে আছে। प्यार करने वाले हैं कोई गैर
তো আমরা এই লোকেশনটা শেষ করি এবং আমরা আরও অন্য লোকেশনে যাওয়ার চেষ্টা করি। এখানে ওয়াটারফলস আছে, বিচ আছে, তো সেই উদ্দেশ্যে রওনা দিই এবং আমার বন্ধু অনেক এক্সাইটেড ছিল। এবং সব থেকে বেশি ক্রেডিট দিতে চাইবো অবশ্যই সাক্ষাৎ ভাই এবং শাকিলকে, যার জন্য এটা সফল হয়েছে। আব্দুর রহমান এবং আমার সাথে তো আমার ফ্রেন্ড ছিলই, নাদিম, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিল। এবং আমার নিজের বড় ভাই ছিল যে অনেক বেশি হেল্প করেছে পুরো ট্রেকিংয়ে। সে আমার ব্যাগটা সে নিজে নিয়ে গেছে পুরো রাস্তায় পাহাড়ে এবং অনেক হ্যাভি ছিল ব্যাগটা, এই জন্য তাকে পার্সোনালি ধন্যবাদ জানাই। আমরা একদিন এক্সপ্লোর করেছি চন্দ্রনাথ পাহাড় এবং ওয়াটারফলস। এখানে একটা ইউটিউবের সাথে মিট করি, সেটা থাকছে আপকামিং ব্লগে। এবং সবশেষে আমরা গুলিয়াখালী সি বিচটা শেষ করি, সেখানে সত্যি অসাধারণ একটা সময় কেটেছে। তো নেক্সট ব্লগগুলো মিস করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা গেস করো সে ইউটিউবারটা কে, যার সাথে আমরা দেখা করি এবং ছবিও তুলি। তো অবশ্যই নেক্সট ব্লগে এগুলো সব কিছুই থাকছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না। এবং এই জায়গায় কে কে গেছো তা অবশ্যই কমেন্টে জানাও এবং কে কে যেতে চাও সেটা অবশ্যই জানাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।